আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমাদের একটি নতুন নোটিশ পাবলিশড হয়ে গিয়েছে, যেটা সেকেন্ড ইয়ারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পলিটেকনিকের আইটিআই স্ট্রিম থেকে অ্যাপ্লাই করেছো, সেই সমস্ত ছাত্রছাত্রীদের তোমাদের সাবজেক্ট চুজ করতে হবে এবং সেই সাবজেক্ট চুজের সঙ্গে সঙ্গে সেই সাবজেক্ট অনুযায়ী কোর সাবজেক্টে কত নাম্বার রয়েছে সেই নাম্বারটাও ইনপুট করতে হবে, যেটা তোমাদের ৯/৭/২০২৬-এর মধ্যে করতে হবে। যেটা সময়সীমা ছিল কিন্তু জুলাইয়ের ৪ তারিখ পর্যন্ত, সেটা নতুনভাবে সময়সীমা বাড়িয়ে জুলাইয়ের ৯ তারিখ পর্যন্ত করে নিয়েছে। তাই সেই ব্যাপারে বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে জানবো। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। সবাইকেই বলছি, আগে ভিডিওটা বুঝে নিয়ে তারপরে তোমাদের যে যার অ্যাপ্লিকেশন আইডিতে লগ ইন করে তোমরা সঠিকভাবে নাম্বারটা ইনপুট করবে। তার আগে ব্যাপারটা ভিডিওটা ভালো করে দেখে বুঝে নাও। যদি না বুঝতে পারো, একবারের জায়গায় দুবার দেখবে। দেখার পরেও তাতে যদি কোনো সমস্যা হয় তখন কমেন্ট সেকশনে তোমরা জানাতে ভুলবে না। সর্বদাই আমি তোমাদের পাশে রয়েছি। তোমাদের কোনো কিছু যদি সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। আমরা চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে আগে আমরা দেখে নেই যে তোমাদের দেখা রয়েছে। দেখো, প্লিজ রিচেক দ্য সাবজেক্ট ইউ হ্যাভ চুজেন ইন পলিটেকনিক সেকেন্ড ইয়ার অ্যাপ্লিকেশন and fill details of only that you have studied in ITI 2 years course the same within 9th July 2026। অর্থাৎ আইটিআই এর ২ বছরের পাস আউট যে সমস্ত ছাত্রছাত্রীরা কন্টিনিউয়াস ব্যাপারটা কি সে ব্যাপারেও বিস্তারিতভাবে আমি জানাচ্ছি যে তোমাদের ৯ জুলাইয়ের মধ্যে সাবজেক্ট চুজ কমপ্লিট করে নিতে হবে, না হলে কিন্তু তোমাদের সমস্যা রয়েছে, ভেরিফিকেশন নাও হতে পারে। আর এই যে সাবজেক্ট চুজের ব্যাপারে আমি তোমাদের একেবারে উদাহরণ সমেত আমি দেখাচ্ছি, যাতে তোমরা সঠিকভাবে বুঝে নিয়ে নাম্বারটা সঠিকভাবে ইনপুট করবে। যদি সঠিকভাবে নাম্বার ইনপুট না করো তখন কিন্তু সমস্যা হতে পারে। তাই ভালো করে বুঝে নিয়ে তোমরা কিন্তু এই প্রত্যেকেই আইটিআই সেকেন্ড ইয়ারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস আউট বা ২ বছরে যারা আইটিআই করেছো মাধ্যমিকের পরে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা তারা অবশ্যই কিন্তু সাবজেক্ট চুজটা রিচেক করে নাম্বারটা ঠিকভাবে দেবে। এবারে তোমাদের এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনে যদি লগ ইন করো, লগ ইনের পরেই তোমাদের কিন্তু যেখানে এই ইডিট অপশানটা আসবে, সেই ইডিট অপশানে এরকম আসবে। এরকম আসার পরেই তোমাদের এই নিচে দেখো 10+2 আইটিআই কন্টিনিউয়াস, এখানে ক্লিক করার ওই নিচের পেজটাতেই রয়েছে তোমাদের যে যার সঠিক বিদ্যালয়ের নাম, ইনস্টিটিউশন, স্টেট, এগুলো সবই রয়েছে। এবং এখানে ফুল মার্কে তোমাদের ১২০০ নাম্বারের পরীক্ষা হয়। ২ বছরের ১২০০ নাম্বার দিলে টোটাল মার্ক অফ 10, এগুলো তোমরা আগেই দিয়ে রেখেছো। এই ছাত্রর ক্ষেত্রে পেয়েছে ১০১৭ সেটা অটোমেটিকভাবে 84.75 নাম্বার হয়ে গিয়েছে। এবারে যেটা রয়েছে তোমাদের যে প্লিজ দয়া করে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ডিপ্লোমা ২য় বর্ষের ভর্তির জন্য প্রবেশ স্তরের যোগ্যতা সংক্রান্ত নথিটি পড়ুন। এটা কেবলমাত্র আইটিআই ছাত্রছাত্রীদের জন্য। রিড ডকুমেন্ট, এখানে ক্লিক করলেই তোমাদের রিড ডকুমেন্টের যে পেজটি রয়েছে সেই রিড ডকুমেন্টের পেজটি উইন্ডোটা ওপেন হয়ে যাবে, যেটা প্রায় এরকম। তোমাদের একেবারে এরকম তোমাদের যে বিশেষ ২ বছরের আইটিআই ট্রেড রয়েছে, সেই ট্রেডের উপর ভিত্তি করে তোমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বা ডিপ্লোমা কোর্সে ২ বছরের সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হচ্ছে তারা কি কি কোর্সের বা কি কি ডিপ্লোমার যে ডিসিপ্লিন বা ডিপ্লোমার কি কি বিভাগ রয়েছে সেই বিভাগের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সেই ব্যাপারে বিস্তারিতভাবে এখানে রয়েছে। প্রত্যেকটা আমি কিন্তু একটু ধরে ধরে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মেকানিক, এগ্রিকালচার, মেশিনারি যারা আইটিআই করেছো ২ বছরের তাদেরকে বলছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ৩টে সাবজেক্টের মধ্যে যে কোনো একটাতে তুমি কিন্তু ডিপ্লোমা করতে পারবে। এবারে মেকানিক্যাল মোটর ভেহিকেল এমএমভিদের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই বিভিন্ন যে ট্রেডগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু ট্রেডে ভর্তি হতে পারবে। তারপরে সার্ভেয়ারের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং, মাইন সার্ভেইং ইঞ্জিনিয়ারিং, জিআইএস অ্যান্ড জিপিএস, এর মধ্যে থেকে যে কোনো একটা কিন্তু তোমাদের ডিসিপ্লিনে বা র্যাঙ্ক অনুযায়ী তোমাদের যেরকম তোমরা কাউন্সিলিংয়ে
তোমার র্যাঙ্ক আসবে সেরকম অনুযায়ী তোমাদের সাবজেক্ট চুজের উপর ভিত্তি করে তোমরা সেরকম কলেজে অ্যাডমিশন হতে পারবে। একেবারে শেষের দিকে চলে যাই ইলেকট্রিশিয়ানদের ক্ষেত্রে। ইলেকট্রিশিয়ান যারা করেছো তার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক ভেহিকলস টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, ফটোগ্রাফি, এইরকম মোটামুটি সেকেন্ড ইয়ারে ডিপ্লোমার কোর্সে তোমরা কিন্তু অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য হবে। তাহলে যার যেরকম তোমার স্ট্রিম রয়েছে বা যে যেরকম ট্রেডে আইটিআই ভর্তি হয়ে পাস আউট হয়েছে তার উপর নির্ভর করে কিন্তু তার এই সাবজেক্ট বা তার সেকেন্ড ইয়ারে যারা ভর্তি হবে তার কিন্তু বিষয় ডিপ্লোমার নির্ধারণ বা নির্ধারিত হবে। এই হচ্ছে মূল ব্যাপার। এবারে চলে যায় তোমাদের মার্কসের ব্যাপারে। তোমাদের মার্কসের যে ডিটেলসটি রয়েছে সেটা হলো এভাবেই, তোমরা যখন এই রিড ডকুমেন্টটা পড়া কমপ্লিট হয়ে যাবে, এরপরে এখানে যে ছোট্ট বক্স রয়েছে এই বক্সটাতে ঠিক চিহ্ন দেবে। ঠিক চিহ্ন দেওয়ার পরে এর পরেরটাতে তোমাদের কোর সাবজেক্ট দেওয়া রয়েছে। কোর সাবজেক্ট বলতে তোমাদের কিন্তু যদি তোমরা ইলেকট্রিশিয়ানের, আমি একটা সাধারণ মার্কশিট তোমাদেরকে ওপেন করছি। আর কন্টিনিউয়াস বলতে যাদের বলা রয়েছে 10+2 ইয়ার্স কন্টিনিউয়াস আইটিআই, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা 2 বছরের একেবারে থরলি আইটিআই পাস করেছে, অর্থাৎ 1 বছর 1 বছর 2 বছর নয়, 2 বছরের যে কোনো কোর্স করেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের এখানে আইটিআই কন্টিনিউয়াসের কথা বলা রয়েছে। এরপরে চলে আসি আমি যেটা বলছিলাম যে তোমাদের এবারে কোর সাবজেক্ট। কোর সাবজেক্ট যেহেতু ইলেকট্রিশিয়ান, এখানে এই ছাত্রটির ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান সে কোর সাবজেক্ট চুজ করে বেছে নিয়েছে। এখানে স্ক্রোল করলে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, অ্যারো পর সে ক্লিক করলেই এখানে যে যার ট্রেড অনুযায়ী যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পরপর ভেসে উঠবে। সেগুলো তোমরা নিজেদের সাবজেক্ট অনুযায়ী চুজ করবে। চুজ করার পরে এবারে ফুল মার্ক এবং মার্ক অফ ডেন এই ব্যাপারটার জন্য আমি কোর সাবজেক্ট যেহেতু এই ছাত্রটির ক্ষেত্রে তার ইলেকট্রিশিয়ান ছিল তার ট্রেড সাবজেক্ট, এই ট্রেড সাবজেক্টের ক্ষেত্রে এখানে কোর সাবজেক্ট বলতে কিন্তু ট্রেড অফ থিওরি, অর্থাৎ থিওরিতে সে কত নাম্বারে তার পরীক্ষা হয়েছিল তাতে সে কত পেয়েছে। তোমাদের এই ফর্মেটিভ অ্যাসিস্ট্যান্ট, প্র্যাকটিক্যাল, এমপ্লয়েবিলিটি স্কিল এগুলো কিন্তু নয়, সবসময় ট্রেড অফ থিওরি, থিওরিতে সে কত নাম্বার পেয়েছে, কারণ থিওরিতে 33%-এর উপরে হলেই তবেই কিন্তু সেই ছাত্রটি পাস বলে গণ্য হবে। এবং এখানে তোমাদের কোর সাবজেক্ট ওই থিওরির নাম্বার দিতে হবে। যেহেতু 2 বছরের ক্ষেত্রে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে 200 এবং পেয়েছে কিন্তু 96, তাহলে ওই ছাত্রটির ক্ষেত্রে এখানে কিন্তু নাম্বার বসানো হয়েছে যে ফুল মার্ক 200 এবং মার্ক অফ ডেন 96, এবং সেটা কম্পালসারি। তাই কম্পালসারি অপশানে অবশ্যই ঠিক করবে। ঠিক করার পরে তোমরা সেভ বা সংরক্ষণ করবে। সংরক্ষণ করার পরেই কিন্তু তোমাদের সামনে এরকম রেজিস্ট্রেশন সাকসেসফুলির অপশানটা বা পপ আপটা ভেসে উঠবে। এরপরেই তোমাদের ওকে করে পরবর্তী সময়ে তোমরা যেভাবে ডকুমেন্ট আপলোড করা, ডকুমেন্ট আপলোড করে নিয়ে তোমাদের কিন্তু ফর্মটা তখন পর্যন্ত এরপরেও সাবমিট বা সাবজেক্ট চুজের পরে নাম্বারটা ঠিক করে তোমরা কিন্তু বসাবে। তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে কিভাবে তোমাদের নাম্বারগুলো এন্ট্রি করতে হবে। তাহলে আজকে এইখান পর্যন্তই। আবার দেখা হচ্ছে আবার কোনো এক সময় নতুন ভিডিওতে। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।